আপনাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শ্রদ্ধেয় প্রফেসর সেলিম মুন্সি। উনি ফাইন আর্টসের বিভিন্ন শাখায় উনি সিদ্ধহস্ত একজন শিল্পী। ওনার মুখ থেকে আপনারা শুনুন কিছু ওনার অভিজ্ঞতার কথা। বলুন। অভিজ্ঞতা বলতে এখন তো সেই, তবে আমি এই আশ্রমের সঙ্গে আমি খুব যোগাযোগ, আমার দাদুর সঙ্গে যোগাযোগ ছিল, আমার বাবার সঙ্গে যোগাযোগ ছিল। আমার পিসি কবিগুরু মৃত্যুর পর 41-এ মৃত্যুর পর উনি ওই 45 MA পাস করেছিলেন আমার পিসি। আচ্ছা। হ্যাঁ, আমার পিসিকে নন্দলাল বসু চিনতেন খুব। তখনকার দিনে তো ছোট আশ্রম এলাকা ছিল, সবাইকে চিনতেন। আর আমার বাবাও সেই দিনে চেয়েছিলেন, মাও চেয়েছিলেন আমাদের বাড়িতে কবিগুরু পরিবারের অদিতি ঠাকুর, বিখ্যাত মহিলা, আমাদের বোলপুর বাড়িতে 3 দিন ছিলেন। আমার মাকে লেখা চিঠি আছে, সেই চিঠি আমার কাছে রাখা আছে। সেটা আপনার কাজকর্মগুলো সম্পর্কে কিছু বলুন। না, আর কাজকর্ম কী বলবো, আমার ধরেন কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে লেডি রানু মুখার্জি ওটা করেছিলেন, ওটা আমার বোলপুরে তৈরি হয়েছিল। তারপর বোলপুরে বসাবার ঠিক হয়েছিল। যাই হোক, সেগুলো অনেক আবার ইতিহাস। লেডি রানু মুখার্জির সঙ্গে আমার ভীষণ যোগাযোগ ছিল। ওনার হ্যারিংটন স্ট্রিটে আমি বাড়িতে যেতাম, আমার স্ত্রী আমার ছেলের সঙ্গে ফটো আছে। তারপর উনি বললেন না এটা, তখন আরও গোপাল ঘোষ নাম শুনেছেন আর্টিস্ট? হ্যাঁ, উনিও আমার বোলপুর বাড়ি এসছেন ওই মূর্তিতে। ওই মূর্তি ওখানে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, ওখানে ইনস্টল হয়। তখন গোপাল রেড্ডি ছিলেন তথ্য ডিপার্টমেন্টে, উনি এখানকার স্টুডেন্ট, উনি ওপেনিং করেছিলেন মূর্তিটা। আর লেডি রানু মুখার্জি একাডেমি অফ ফাইন আর্টস আমি খুব জন্ম লগ্ন থেকে মানে আমি ওই একাডেমির সঙ্গে যুক্ত। আর ডক্টর বিধানচন্দ্র রায় জায়গাটা দিয়েছিলেন, সেখানে আমি উপস্থিত ছিলাম। বিধানচন্দ্র রায় একাডেমি ফাইন আর্টসের ওই একটা পুকুর আছে দেখবেন, ওটারও ছবি আঁকা আছে আমার। লেডি মুখার্জি রানু মুখার্জি আমাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন। আমার বাবার সঙ্গে যোগাযোগ ছিল, আমার দাদার সঙ্গে যোগাযোগ ছিল খুবই। আমার পরিবারের সঙ্গে আমার স্ত্রী অনেক ফটো আছে লেডি রানু মুখার্জির সঙ্গে। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সঙ্গে আমার রাষ্ট্রপতি ভবনে আমার আছে, নেতাজির কন্যার সঙ্গে ফটো আছে। আপনাকে যে মুম্বাই যেতে নাইডুর সঙ্গে আমার ফটো আছে, বহু বিখ্যাত যে নেহরুজির সঙ্গে, আপনাকে সঙ্গে আমার চিঠিপত্রে যোগাযোগ ছিল। বাহ, আপনাকে যে মুম্বাইতে আপনার এই আঁকা নিয়ে যেতে চেয়েছিলেন সেটা একটু বলুন। হয়েছে না, এইগুলো তো এখন ধরনের কোনো ইয়ে নেই, এগুলো তো আচ্ছা, এগুলো কোনো দেখেছেন তারপরে এখন হ্যাঁ, এগুলো বলা যাবে না, বলা যাবে না। না, এগুলো তো এমনি ঘরোয়া হিসেবে বলা যায়, ঘরোয়া হিসেবে। হ্যাঁ, এগুলো তো একটা ডকুমেন্ট, সেগুলো তার দিক থেকে সেখানে তার কাছে গেলে তুমি বলতে পারবেন। আর বিশিষ্ট মানুষেরা এই যে কণিকা দিয়ে এসছেন আপনার আমার বাড়ি, এই বাড়িতে তো খুবই আসছেন, আমার সঙ্গে লেখা আছে বীরেন্দার ওনার হাজবেন্ড। আপনার আঁকাগুলো যে দেখতেন, ঠাকুর আমার সঙ্গে লিখেছেন, আমার ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে আঁকা দেখতেন। মহুয়াকুটি বিখ্যাত বাড়ি, মাটি বাড়ি, ওটা ভেঙে দিয়েছে, কিন্তু আমার স্পটে বসে আঁকা। ছাতিমতলা, তারপর চৈত্য, উনি এগুলো মোহর দিয়ে এগুলো। কত স্মৃতি আপনার! হ্যাঁ, আমার মূল্যবান স্মৃতি, আমার এত স্মৃতি ভাবা যায় না। সেই দিনে আমার এখন এই চলছে, এখন টেপ রেকর্ডিংয়ে ওই স্মৃতিগুলো ধরে রাখার জন্য এখান থেকে ব্যবস্থা একটা হচ্ছে। এখন তো আপাতত আপনাদের গ্যালারি বন্ধ, কিন্তু গোছানো আছে। লোক পেলে মানে স্টাফ পেলে আপনি খুলবেন তখন আবার। খুব বড় বড় পেন্টিং, খুব বড় বড় পেন্টিং। এটা এই করোনার সময় থেকে বন্ধ হয়ে গেছে, করোনার সময় থেকে বন্ধ হয়ে গেছে। তবে পাটনাতে আমার মূর্তি আছে। পাটনায় প্রত্যেক বছর কবিগুরু জন্মদিনে আমার এক্সিবিশন হতো। একবারে ট্রেনের স্পেশাল একটা বগি রিজার্ভ করে এখান থেকে লোক আসতেন, আমরা এখানে যেতাম আমার পরিবার নিয়ে, আমার ছেলে, আমার স্ত্রী। আমার ছেলে এখানে সার্ভিস করে। ঠিক আছে। কণিকাদি যখন আপনার একটু জিজ্ঞেসে, কণিকাদি যখন আপনার ইয়ে করতেন, আপনার ওই ছবি আঁকা ওগুলো যখন দেখলেন ঠাকুর পরিবারের ওনারা, সে সময় আপনার বয়স কত? তখন আমি সার্ভিস করছি। আচ্ছা, হ্যাঁ, তখন ওই 66 ধরুন, 66, 64
মানে এই সব স্বাধীনতার সময়। আপনি আর এখানে প্রতিমা দেবীকে আমার স্ত্রীকে খুব ভালোবাসতেন প্রতিমা দেবী। আমার স্ত্রীর সঙ্গে আমার খুব যোগাযোগ ছিল এই ব্যাপারে। আপনি বিশ্বভারতীতেই আঁকা শেখাতেন? নিহারিকা, হ্যাঁ বিশ্বভারতীতেই আঁকা হ্যাঁ, শেখাতেন? কলাভবনে। আচ্ছা আচ্ছা। কলাভবনে আমি বহু বছর 39 ইয়ার্স অ্যাবাভ আমি আমার অধ্যাপনা পিরিয়ড, আচ্ছা, 64 থেকে 2003। খুব ভালো লাগলো। আর ঠাকুর পরিবারে এইখানে কবিগুরু আসতেন এই বাড়িতে, ওটা টিনের চালা ছিল, ওটা যে ছাদ ছিল না তখন, টিনের চালা। ওটা কবিগুরু এখানে আসতেন। রবীন্দ্রনাথ আইচ তার মেয়ের বাড়ি এটা, তার 2 ছেলে, একজন ডাক্তার কলকাতায় থাকে, আর বড় ছেলে মারা গেল। এই বাড়িটা? এরা আমার, হ্যাঁ এই বাড়িটা না, ওই পেছনে। আচ্ছা, পিছন দিকে। হ্যাঁ, কবিগুরু আসতেন। তখন এইসব একটু চেঞ্জ হয়ে গেছে, এখন সব এইসব বাড়িতে ছিল না, এগুলোই ছিল না। সেই আমি যখন করছিলাম তখন সম্পূর্ণ একেবারে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আমার বহু জায়গায় বহু ইয়ে আছে, দেশ বিদেশে বহু। প্রতিমা দেবী, পালিতা কন্যা, পুষুদি, হাজব্যান্ড হচ্ছে গিধালিয়ারা, এখানে ডাক্তার, দাঁতের ডাক্তার ছিলেন। সেসব অনেক, আমি বহু, সেই জন্যই এগুলো আমার। এই যে এত সুন্দর করে আপনি আপনার স্ত্রীর অবদানের কথা বললেন, কি ভালো লাগলো। মানে এমন, সেই এবং বলতে বলতে আপনার আবেগে গলা রুদ্ধ হচ্ছে। সেই জন্য আমার ছেলে আমার বেডরুমে একটা ছবি রেখেছে, আর উপরে গ্যালারিতে একটা, সবাই বললেন ওনার ছবি একটা উপরে রাখুন গ্যালারিতে। সেই জন্য খুলে গেছে। ওর অনেক অবদান। ওর নাম ছিল নিহারিকা তালুকদার। ওর বাবা ছিলেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন, বাবা মা। তারপর বিয়ের পরও সার্ভিস ছাড়িয়ে দিয়েছিলাম। তখন ভাইস চ্যান্সেলর বাড়ি এলেন, আর চিফ মেডিকেল অফিসার ডক্টর সরকার বললেন, ওর জন্য আমি অপারেশন থিয়েটার করালাম, আর আপনি বিশ্বভারতী অপারেশন হবে বলে আর আপনি চাকরি ছাড়িয়ে দিলেন। যাই হোক, ভাইসিং বললাম না। ছাড়িয়ে দিলেন কেন? সংসারে ওট হয়ে থাকবে, আর কি করবে, বাড়িতে থাকবে। সার্ভিসে তো কোনো মানে ইয়ে নেই, এমনি আর্থিক দিক দিয়ে কোনো প্রয়োজনীয়। বোলপুরে বাড়ি ছিল, বিশাল বাড়ি, সেটা দিয়ে দিয়েছি আমার ভাইপোদের, দিয়ে দিয়েছি। আমাদের ব্রিটিশ পিরিয়ডে আমার দাদু জমিদার ছিলেন, সেই সোর্সে কবিগুরুর সঙ্গে খুব যোগাযোগ ছিল। আর আমার দাদু এখানে আসতেন, ছাতিনতলায় একটা গেস্ট হাউস ছিল, ওই গেস্ট হাউসে 2 দিন আমার বাবার সঙ্গে কবিগুরুর যোগাযোগ ছিল। আচ্ছা, আর আমার পিসি এখানকার স্টুডেন্ট, MA পাস করেছে আচ্ছা। 1945-এ। কিন্তু উনি ওখানে সিস্টার থাকলে বিশ্বভারতীর অনেক উপকার হতো। না, সেটা তো চাই, কিন্তু আমার জীবনটা দেখবো, আপনি আপনার সংসার। হ্যাঁ, তা এবং ভীষণ পরিশ্রমী ছিল, এবং ভীষণ বুদ্ধিমতী। আমি নানান জায়গায় যখন করেছি, মানে ভীষণভাবে মানুষের কল্পনা করে আমার ছেলেকে যেভাবে কীভাবে, এখানে BM সেন বলেছিলেন, আমাদের খিদিমোহন সেনের রিলেটিভ, খুব নিকট আত্মীয়। তার মেয়ে কাজলদি খুব, তখন আমার ছেলে ছোটো কোলে বেরিয়ে ফিরছি, সন্ধ্যেবেলায় রোজ বেড়াতে যেতাম, পাশাপাশি থাকতাম, এই পাশেই ওনার বাড়ি। খিদিমোহন সেনের ফ্যামিলি। খিদিমোহন সেন আমার খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তারপর বলে, তুই কার কোলে চেপে আছিস রে, তুই জানিস না, তুই কিভাবে মানুষ হবি তাও তুই জানিস না, দেখে নিস। ভালো ছিল, জানি তো সব কিছু। কোভিডে হলো না উনি? আর এতে অপারেশন হয়েছিল আমৃতে। সে আমৃতে সমস্ত, একেবারে পুলিশ কমিশনার থেকে CBI জয়েন্ট ডিরেক্টর উপেন বিশ্বাস, সমস্ত সেই ঘোরাঘুরি করেছেন। কি হয়েছিল না? ক্যান্সার হয়েছে। ও ক্যান্সার হয়েছে? ক্যান্সার হয়েছিল, সব ভালো হয়ে গিয়েছিল। সেই 97-এ হয়েছিল। তারপর মারা গেল 14 জুলাই। এই 14 জুলাই, এই 14 মানে এই মার্চের আগে, মানে এই 2023-এ মারা গেছে। হ্যাঁ। তারপর সারা ভারতবর্ষ ব্যাপী আমার ছেলে একটা ইতে দিয়ে দিয়েছিলাম সমস্ত, সে এত কল্পনা দিত। ইংল্যান্ড থেকে এক ছাত্রী আছে, শান্তা রামধানী, ও ব্রিটিশ সঙ্গে বিয়ে হয়েছে ক্রিস্টোফারের সঙ্গে। ওর শ্বশুর মারা গেল কিছুদিন আগে, প্রতি বছর। ও সেই কেঁদে ফেললো খুব, বললো বৌদি নেই, বাংলা শিখেছিল এখন যখন পড়তো তখন।
তারপর সেসব অনেক বহু ইতিহাস সারা পৃথিবী জুড়ে, মানে আমার এরিক অ্যান্ডারসন কানাডার বিখ্যাত একজন বাংলাদেশের ব্যারিস্টার, নাম করা ব্যারিস্টার সাদিয়া আরমান আমার সঙ্গে সাংঘাতিক লিখেছেন। ওটা ফিনান্সিয়াল এক্সপ্রেসে বেরিয়েছে, কাগজটা দেখবেন, আমার কাছে আছে, কপি আছে। ওটা বিশাল লিখেছেন যে একটা ইন্ডিয়ার লিভিং অ্যাসেট, মানে আমার জন্য লিখেছেন। বাহ, খুব ভালো লাগলো। আর আমরা এই মানে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগটা হয়ে গেল, এত বিখ্যাত বলেছি, আমরা সমৃদ্ধ হলাম। পাশে দাঁড়িয়ে, পদ্মাজা নাইডুর পাশে দাঁড়িয়ে, নেতাজি কন্যার পাশে ওর সই পর্যন্ত আছে। তারপর কার না কি বলবো, কত মনীষী কল্পনাতীত। তারপরে মিসেস গান্ধীঘাটে চিঠি দিয়েছিলাম কোনো ব্যাপারে, আশ্রমের জন্য কোনো একটা ওই সঙ্গে সঙ্গে করার ব্যবস্থা নিয়েছিলাম, বলে আমি যাই। ধন্য হলাম আপনার সঙ্গে কথা বলে, ধন্য হলাম, আমার তো ধন্য হলাম। ভীষণ ধ্যান করে। আমাদের অনেক শ্রদ্ধা আমি প্রণাম। এখনো 5টায় উঠি, এই তো আজকেও তো উঠে সমস্ত ঘরে আমি খুলি, ছেলে উঠে, বৌমা উঠে। আমার ছেলের বিয়ে হয়েছে লেক টাউন এখন পরিবারের সঙ্গে, ওর বিজয় বৈষ্ণব কুণ্ডুর জ্যাঠা এখানে বোলপুর কলেজ, মানে এখানে আপনার এক্সিবিশনটাও আছে আর আপনারা হ্যাঁ এই ওপরে, এইটা মেন এন্ট্রান্স, এটা মেন এন্ট্রান্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা main এখন বন্ধ আছে, পরে খুলবেন। তারপরে লেক টাউনে বিয়ে হয়েছে কুণ্ডু পরিবার সঙ্গে। বিজয় ভূষণ কুণ্ডুর জ্যাঠা বোলপুর কলেজে প্রফেসর ছিলেন, আর ওর বাবা ইন্দুভূষণ কুণ্ডু, উনি এখানেই প্রফেসর ছিলেন। পরে চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় শিক্ষকতা করতে লাগলেন। তারপরে বিয়ে হয়েছিল একটা, বাবাও ছিলেন পাশে দাঁড়িয়ে। নিয়ে বলে আপনি কি করলেন, ওর ফেব্রুয়ারিতে জন্ম, আপনি জুন করে দিলেন। তা বলছে না 6/6/1938 করে দিলাম। বলছে ওর তো 36। নিয়ে কোর্টে গিয়ে হাইকোর্টে বলা হলো, একে বললো বাবা এসব করতে যেও না, এই সব কাগজপত্র কোথায় করে চলে গেছে, বিপদে পড়ে যাবে। মানে সেলিম আমাকে একটা কবিগুরু মুক্তি করে দাও না, ছুটিতে মিত্তিকেও করে দিয়েছিলাম। তখন বললেন তাহলে আমি কি করলাম দোষ, তুমি যা টাকা আমার ছিচি আপনি ছেড়ে দেয় এরকম বলতে না, খুব রসিক ছিলেন, খুব হেঁটে যেতেন। তখন বেগবাগানের পাশে ওর একটা ইনস্টিটিউশন ছিল, উনি যেতেন, আর ওখানে আমার একটা মূর্তি আছে, এখন ইনস্টিটিউশন আছে কিনা জানি না। আর বেগবাগানের পাশে সানি পার্কে আমি হস্টেলে থাকতাম, ক্রিকেট গ্রাউন্ডের পাশে, ঠিক সানি পার্ক আমার বাচ্চাই ছিল, গভর্নমেন্ট আর্ট কলেজে। হ্যাঁ ওখানে থাকতাম। কলকাতার সঙ্গে আমার খুব যোগাযোগ, ও বৃষ্টির জন্য খুবই যোগাযোগ। মমতা দেবী কিছুদিন আগে আমাকে একটা সম্মান দিলেন। বাহ, হ্যাঁ আমি যেতে পারিনি, তখন আমার স্ত্রী এরকম শুনে রবীন্দ্র সদনে দেওয়ার কথা হয়েছিল, অনুষ্ঠানে যেতে পারিনি। তখন যোগেন চৌধুরী সহ বিশিষ্ট জনদের আমার বাড়িতে পাঠিয়ে অনুষ্ঠান করে, বাহ, খুব ভালো। অনেক সম্মান পেয়েছি। সবচেয়ে মস্ত হচ্ছে নন্দলাবু সমস্যার কাছে অদিতি ঠাকুর নিয়ে গেছিলেন, আর উনি নন্দলাবু সমস্যায় সেই আমার বাবাকে নিজে হাতে ঠিকানাটা লেখা খামটা সেই চিঠিটা পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে আমি কলাভবনে ভর্তি হয়েছি। আমার এখন এই একটা দিলাম, এইটা দেখবেন আমার কাগজে বেরিয়েছিল, এটা একটা দিয়ে দিলাম, পড়ে দেখবেন। এটা স্টেটসম্যানে বেরিয়েছে। হ্যাঁ স্টেটসম্যান আছে, দেখবেন, এটা দিয়ে দিলাম। আর